নমস্কার, আমি দিগন্তিকা চলে এসেছি নৈসর্গিকের অন্য একটি ব্লগ নিয়ে। আজ আমাদের মাইসোরের সেকেন্ড দিন। গতকাল আপনারা দেখেছেন মাইসোর প্যালেস। আজকে এখন আমরা সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি হোটেলে চেক আউট করে। একেবারে সকালবেলা খাবো, খেয়ে সোজা রওনা দেবো কুর্গের উদ্দেশ্যে। আমাদের হোটেলটা ভালো না হলেও হোটেলের লোকেশনটা খুব ভালো ছিল, আশেপাশের রেস্টুরেন্টগুলো বেশ ভালো ছিল। আজকে সকালে আমরা ব্রেকফাস্ট করে নেবো ইডলি, সাম্বার বড়া, এইসব খেয়েই বেরিয়ে পড়বো এখান থেকে কুর্গের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া করেই চলে এসেছি মিষ্টির দোকানে। বাঙালি, একটু মিষ্টি না হলে তো চলে না, যেখানেই যাই একটু মিষ্টির দোকান খুঁজি। তো মিষ্টি খারাপ ছিল না, খেতে ঠিকঠাক ছিল, খুব একটা ভালো নয়, তবে ওই আর কি চলে। তো খেয়ে দিয়ে এবার আমরা হোটেলের লাগেজ অলরেডি আমরা বের করেই রেখেছিলাম, আমাদের গাড়িও চলে এসেছে। তো এবার লাগেজগুলো নিয়ে আমরা সোজা বেরিয়ে যাব এখান থেকে। প্রথমে যাব আমরা এখানকার যে কাবেরীর গভর্নমেন্টের যেটা রয়েছে, এই যে অলরেডি চলে এসেছি, এখান থেকে আমরা চন্দন কাঠ বা কিছু যদি কেনার থাকে তাহলে এখান থেকেই কিনেছি আমরা। ধূপকাঠি কিনেছি, স্যান্ডেল কিনেছি, মাইসোর স্যান্ডেল, কিছু চন্দন কাঠ কিনেছি, তো এখান থেকেই কিনেছি। আর এগুলো সবই চন্দন কাঠের তৈরি করা। তো অসম্ভব অসাধারণ সুন্দর সব জিনিস, সেরকম দামও। তো দেখতে থাকুন, যতটুকু সম্ভব তুলেছি। এখানে তো ভিডিও করা খুব একটা অ্যালাউ নয়, তাও একটু রিকোয়েস্ট করেই আমরা একটু ভিডিও করেছি। অসম্ভব সুন্দর সমস্ত জিনিসপত্র এখানকার, দেখবার মতন, কিন্তু খুব হাইলি এক্সপেন্সিভ। আমার খুবই তবে প্রত্যেকটা জিনিস দেখবার মতন, মানে দেখলেই চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর। আর এই যে বড় টেক্সচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ চন্দন কাঠের তৈরি। এটার দাম 36,73,000 এরকম সামথিং ছিল। অসাধারণ সুন্দর। আসলে কোনটা আসল কোনটা নকল আমাদের পক্ষে বোঝাটা একটু ডিফিকাল্ট। তো যাদেরকে জিজ্ঞেস করলাম যে আমরা অরিজিনাল চন্দন কাঠ যেটা সেটা নিতে চাই, বা এখান থেকে মাইসোর স্যান্ডেল যেটা আছে সেটা নিতে চাই, একটু মাইসোর সিল্ক দেখতে চাই, তো তারা সবাই আমাদের এই কাবেরীর এই এম্পোরিয়ামটা সাজেস্ট করেছিল। এখানে প্রচুর কাবেরী একই নামের একগাদা এম্পোরিয়াম আছে। এবার কোনটা আসল কোনটা নকল বোঝা যায় না, কিন্তু তাও আমরা মানে দেখে বুঝে ওইটাতেই গেছি, কারণ ওইখানটাই বেশিরভাগ লোক ওই এম্পোরিয়ামটাকেই সাজেস্ট করেছিল, তাই জন্য ওখান থেকে কিনলাম। এবার তো পরে জিনিস ইউজ করলে বুঝতে পারবো যে আদৌ অরিজিনাল নাকি ডুপ্লিকেট, এটা আমাদের পক্ষে এক্ষুনি বোঝা সম্ভব নয়। তবে গন্ধ টন্ধ সুন্দরই ছিল। আর এই রাস্তায় যেতে যেতে এখানে দেখেছি ডাব। এখন এই ডাব টাব খেয়ে, কেননা এখানে তো সাউথে এমনি তো খুব একটা ঠান্ডা কখনোই হয় না, কুর্গে গেলে হয়তো আমরা পাবো, কিন্তু এখনো পর্যন্ত খুব একটা ঠান্ডা পড়েনি। তো ডাব টাব খেয়ে এখন আমরা রওনা দিয়েছি কুর্গের উদ্দেশ্যে। কুর্গের ডিস্টেন্স 2.5 ঘন্টার মতন, প্রায় 118 কিলোমিটার। তবে আমরা কিছু সাইট সিন করতে করতে তবে আমাদের হোমস্টেতে গিয়ে পৌঁছাবো, তো সেই জন্য সেখানে যেতে আমাদের প্রায় সন্ধে হয়ে যাবে। কুর্গে আমরা 2 নাইট স্টে রেখেছি, তা আজকে কিছু সাইট সিন করতে হবে আর কালকে কিছু সাইট সিন করতে হবে। তো সেই হিসেবে আমাদের প্ল্যান করা, জানি না কতটা কি করে উঠতে পারবো সাথে বাচ্চা নিয়ে। অনেকটা দূর আমরা চলে এসেছি। একটাই কথা বলার, রাস্তা কিন্তু এখনো অবধি খুবই ভালো, কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। আমাদের গাড়িতে আমাদের যে ছোট্ট মেঘলা সেও রয়েছে, তারও কোনো প্রবলেম হচ্ছে না। খুবই ভালো রাস্তা, সুতরাং আপনারা এইভাবে প্ল্যান করতেই পারেন। প্রায় পৌঁছে গেছি আমরা কুর্গের আমাদের আজকের প্রথম সাইট সিনের জায়গায়, সেটা হচ্ছে ন্যামড্রলিং মনাস্ট্রি গোল্ডেন টেম্পল। এই গোল্ডেন টেম্পলটি
প্রায় 34 কিলোমিটার মাদিকেরির থেকে ডিস্টেন্সে, আর কুশলনগর থেকে এটা প্রায় 4.5 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। এই গোল্ডেন টেম্পল বুদ্ধিস্ট মনেস্ট্রিটি বাইলাকুপ্পেতে অবস্থিত, যেটা ধর্মশালার পর সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি হিসেবে পরিচিত। এই বুদ্ধিস্ট মনেস্ট্রিতে প্রায় 5000-এরও বেশি লামা এখানে থাকেন এবং এখানে পড়াশোনা করানো হয়। স্কুল রয়েছে, ধর্মীয় কলেজ রয়েছে এবং এর মধ্যে হাসপাতালও রয়েছে। এই মনেস্ট্রিটি পলিউল বংশের 11তম সিংহাসনধারী ধ্রুব ওয়াং পদ্মা নরবু রিংপোচে দ্বারা 1963 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1959 সালে তিব্বত থেকে প্রস্থান করার পর পলিউল মঠের দ্বিতীয় আসন হিসেবে তিব্বতের 6টি মহান নিংমাপা মাদার মঠের মধ্যে এটি একটি। এই মনস্ট্রির প্রাথমিক কাঠামো ছিল বাঁশ থেকে নির্মিত একটি মন্দির, যা প্রায় 80 বর্গফুট এলাকা জুড়ে ছিল। এই মনেস্ট্রিতে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফিস বা কিচ্ছু লাগে না। মনস্ট্রির ভিতরকার কারুকার্য নিয়ে আলাদা করে বলার কিচ্ছু নেই, অসম্ভব সুন্দর, একটা ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। আর ভেতরে যে বুদ্ধের মূর্তিগুলো রয়েছে পুরোটাই সোনার, প্রায় 50 ফুটের কাছাকাছি এক একটা মূর্তির হাইট। অনেক দূরের জার্নি করার পর এত সুন্দর একটা সাইট সিন দেখে সত্যি আমাদের সবার প্রাণ মন জুড়িয়ে গেছে। আর এই মনেস্ট্রিতে এত ভিড় হওয়া সত্ত্বেও এত যে এটা শান্তি, এত সুন্দর জায়গা, সেটা বলাই বাহুল্য। আমাদের প্রথম সাইট সিন আজকের মতন কমপ্লিট হলো। এবার যাব আমরা সেকেন্ড সাইট সিনে, যেটা দুবারে এলিফ্যান্ট ক্যাম্প আমাদের হতে চলেছে। কিন্তু তার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে খাবার। প্রচণ্ড সবার খিদে পেয়ে গেছে। আমার ওই পুচকু এখনো পর্যন্ত সেরকম কিছুই খায়নি, টুকটাক যা খাওয়া খেয়েছে গাড়িতে। তো সেই জন্য আগে আমরা কোনো রেস্টুরেন্টে ঢুকবো, সেখানে খাবো, খাওয়া দাওয়া করে তবে আমরা আমাদের নেক্সট সাইট সিনে যাব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খাওয়া দাওয়া নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। এখানের খাওয়া দাওয়া না আমাদের ঠিক ভালো লাগছে না। ভালো লাগছে না বলতে, এটা সব রান্নাতেই তো ওই কারি পাতা বা একটা টক জাতীয় জিনিস বা ওদের মশলাটারও একটা কীরকম যেন একটা গন্ধ। সেটা যাই দিই না কেন, ডাল দিই কি মাংস চিকেন দিই কি ফিশ দিই, প্রত্যেকটারই একটা উদ্ভট গন্ধ, যেটা আমরা নিতে পারছি না আপাতত। কিন্তু কিছু করার নেই, আমাদের এই খেয়েই আপাতত এখন চলতে হবে। তো আজকে আমাদের হোমস্টে যেহেতু, আর আমাদের সমস্ত কিছু কিচেন টিচেন সব আছে, চেষ্টা করবো রাত্রে কিছু রান্না করার। কিন্তু জানি না আমাদের সাইট সিন কখন শেষ হবে, তবে গিয়ে আমরা হোমস্টেতে ঢুকবো। তারপরে আবার কেনাকাটির ব্যাপার আছে, কতটা কি পেরে উঠবো জানি না। প্রায় চলে এসেছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন দুবারে এলিফ্যান্ট ক্যাম্পের কাছাকাছি।
কিন্তু আমরা গিয়ে সম্পূর্ণভাবে হতাশ হয়েছি দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে। কেন আপনারা দেখতেই পাবেন। সেটা হচ্ছে আমাদের এলিফ্যান্ট মানে হাতি দেখতে গেলে আমাদের একটা রিভার পেরোতে হবে, রিভার রাফটিং করে তবে আমাদের সেই জায়গায় যেতে হবে। আর বাচ্চা যদি সাথে থাকে তার বয়স 5 বছরের উপর হতে হবে। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, নিলেই দেখতে পাবেন যে এরকম ওদের কিছু ব্যাপার রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই নদীটা পেরিয়ে গেলে তবে আমরা হাতির কাছে পৌঁছাতে পারবো। এটার অপশান হচ্ছে একমাত্র হচ্ছে ওই বোটগুলো, যেগুলো বোট যাচ্ছে, অথবা পায়ে হেঁটে। তো আমাদের ওখান থেকেই একজন পুলিশ আরেকটা সাইট সিন বলেছে, এটা এখনো অফবিট। তো সেখানে খুব বেশি এলিফ্যান্ট নেই, মানে 7-8টা মতন হাতি রয়েছে। তো সেইখানে আমাদের যেতে বললো, সেখানে গিয়ে তবে আমরা নাকি হাতির দেখা পাবো। তো আমরা দুবারেতে তো কিছু দেখতে পেলাম না, ওখান থেকে আমরা ব্যাক করে এখন সেই জায়গায় যাচ্ছি। যদি কপাল ভালো থাকে তাহলে দেখতে পাবো। এই যে এই জায়গাটায় এসে পৌঁছেছি, এর নাম হচ্ছে হারাঙ্গি এলিফ্যান্ট ক্যাম্প অ্যান্ড ট্রি পার্ক। এখানে কিছু হাতি রয়েছে বলছে 7-8টা মতন। আর এখানে পার্কিংয়ের থেকে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হাঁটা রয়েছে, যেটা পসিবল আমাদের পক্ষে। তো ওই অবধি হেঁটে গেলে তবে নাকি আমরা হাতির দেখা পাবো। দেখি, চলুন। তবে সঙ্গে বাচ্চা না থাকলে আমরা দুবারে এলিফ্যান্ট ক্যাম্পেই যেতাম। যেহেতু ছোট বাচ্চা না, আমরা রিস্ক নিতে পারিনি যে ওইভাবে হেঁটে হেঁটে জল পেরিয়ে রিভার রাফটিং করার তো কোনো অপশানই নেই, যেহেতু বাচ্চা 5 বছরের নিচে বয়স, আর হেঁটে যেতে হতো। কিন্তু খুব রিস্কি, মানে যতটা যা দেখলাম পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। ছোট্ট মতন একটা নদী, যার মোটামুটি ঠিকঠাকই স্রোত, খুব একটা কমও নয়। আর প্রচণ্ড ভিড়, মানে আমরা যদি ওইখানে লাইন দিয়ে দুবারেতে জল পেরোতামও, তাও বোধহয় আমাদের ওই অবধি যেতে 1 ঘন্টা লেগে যেত, আবার ওখান থেকে ফিরতেও 1 ঘন্টা লেগে যেত। তো ওখানে আমরা কতক্ষণ যে এলিফ্যান্ট দেখতে পারতাম বা এলিফ্যান্টের সাথে কতটা সময় কাটাতে পারতাম, সেটাও একটা ব্যাপার। তো সব মিলিয়ে আমরা এই ডিসিশনটাই নিলাম যে যেখানে ফাঁকা, আমাদের হাতি দেখা নিয়ে কথা, হাতি দেখার উদ্দেশ্য, তো যেখানে ফাঁকা আছে সেই জায়গাতেই চলে আসা। আচ্ছা, এখানকার এন্ট্রি ফিস 50 টাকা করে, বাচ্চার জন্য কোনো টিকিট লাগেনি। এবার শুরু করেছি হাঁটা, দেখি কতদূর হেঁটে যাওয়া যায়। প্রায় অনেকক্ষণই হেঁটে চলেছি আমরা, কিন্তু এখন ওই যে ওই গানটার কথা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে হাতির দেখা নাই রে, হাতির দেখা নাই। জানি না ওপরটায় গিয়ে আমরা আদৌ সাকসেস হব কি না। সবাই তো বলছে, যদিও যারা ফেরত আসছে, যে হাতি নাকি ওপরে রয়েছে। আলাদা একটা উত্তেজনা হয় না, কোনো হাতি বা এই ধরনের প্রাণী যদি একদম সামনে থেকে দেখা যায়, সেটার একটা আলাদা উত্তেজনা, যেটা আমি পরে এডিট করতে করতে ফিল করতে পারছি যে সেই সময় আমার কীরকম লাগছিল। বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল, মানে বেশ ভালো বলবো না, খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। এবার এই জায়গাটাও না অসম্ভব সুন্দর। আসলে আমরা এখানে আসার পর থেকে সব জায়গায় এত বেশি ভিড় পেয়েছি, তো সেইখানে এই জায়গাটা এত ফাঁকা, এত সুন্দর, এত কাছ থেকে আমরা হাতি দেখতে পাবো, হাতিকে খাওয়াতে পারবো। এটা একটা অদ্ভুত অন্যরকম অভিজ্ঞতা, যেটা আমি আগে কখনো ফিল করিনি বা আগে কোথাও পাইনি। ওই যে দূর থেকে আমি তোমায় দেখতে পাচ্ছি হাতি, তোমাকে দেখার জন্য কিন্তু আমাদের কম বেগ পেতে হলো না। আমাদের ওখানে তো ছিলই, কলকাতায় আলিপুর চিড়িয়াখানা, সেখানে গেলেই তো তোমাকে হাতের সামনে পাওয়া যায়। কিন্তু তাই বলে কুর্গে এসে তোমার গায়ে একটু হাত না দিলে চলে? সেই জন্যই তো এত দূরে আসা। আপনারা দেখুন, বেশ ভালো লাগবে। সামনে রয়েছে বিশাল বড় একটা লেক, আর এখানে গুনে ওই 7টির মতন হাতি আছে। তো সবাই এখানে হাতির ওই খড়গুলো কিনছে আর খাওয়াচ্ছে। একদম সামনে থেকে কীরকম মস্ত বড় চেহারা হাতি, একদম দেখুন সামনে থেকে দেখেছি, গায়েও হাত দিয়েছি। মাম্মাম তো ভয় গুটিসুটি মেরে ওর বাবার কোলের মধ্যেই রয়েছে, সে তো আর কোনো রিস্কই নিচ্ছে না আসার। আমি এখানে দাঁড়িয়ে আছি, পরে যদি ভয়টা ভাঙে
তাহলে আবার ওকে সামনে থেকে নিয়ে এসে দেখাবো। এমনি দূর থেকে দেখতে পাচ্ছে, কিন্তু কাছে মোটেই আসছে না। এই যে আমার হাতে যেই খড়টা দেখছেন, এই খড়গুলো 50 টাকা করে এখানে বিক্রি হচ্ছে। তো সবাই এই খড় কিনছে আর ওদেরকে খাওয়াচ্ছে, আর খেয়েও নিচ্ছে টপাটপ। বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো আমাদের সকলেরই। হাতি খাওয়ানো কিন্তু চারটিখানিক ব্যাপার নয়, এটা কুর্গেই পসিবল। তো যাই হোক, আমরা হাতি টাতি খাওয়ালাম। বেশ এখানে খুব সুন্দর আমরা টাইম স্পেন্ড করেছি, সানসেট দেখেছি, বেশ ভালো জায়গা। দুবারের কথা বারবার মনে পড়ছে। দুবারাতে গেলে হয়তো সত্যি আমাদের অন্যরকম এক্সপিরিয়েন্স হতো, একটা বেশ ভালো অ্যাডভেঞ্চারও হতো। কিন্তু মাম্মামটা এত ছোট্ট, আমরা যে কোনো অ্যাডভেঞ্চার থেকে একটু দূরে থাকি। মানে দেখবো, কিন্তু কোনো রকম বিপদ আপদ যাতে না হয় সেটাও মাথায় রাখতে হয়, যেহেতু ছোট বাচ্চা আছে সাথে। হাতিদেরকে বিদায় জানিয়ে রওনা দিয়েছি আমরা আমাদের পূর্বের হোমস্টের উদ্দেশ্যে। দেখি কখন পৌঁছাই হোমস্টেতে। হোমস্টেটা আমাদের খুবই সুন্দর, গোয়াইবুড়ো থেকে বুকিং করা। আর দেখেছিলাম তো রিভিউ ভারী সুন্দর, গিয়েও বুঝেছিলাম যে খুবই সুন্দর, মানে ওর চেয়ে ভালো হোমস্টে আমরা আর কোথায় পেতাম জানি না। তবে হ্যাঁ, আমরা যেহেতু একদম পিক সিজনে এসেছিলাম, 25শে ডিসেম্বর এরকম সময়, তো সেই জন্য আমাদের সব কিছুর রেট বেশি ছিল, সমস্ত কিছুর, গাড়ির, তারপর হোটেলের, সমস্ত কিছুর রেট আমাদের খুব বেশি দিতে হয়েছে, প্লাস ভিড় উপরন্তু পাওয়া না সেটা। সুতরাং আমি সবসময় বলবো যে এই সময়টা অ্যাভয়েড করে আসাটাই ভালো, কেননা এখানে লোকাল যে সাউথের লোকেরা, ওরাই ঘুরতে চলে আসে কুর্গে, উটিতে, ওদের ভিড়টাই বিশাল ভিড়। আমাদের মতন বাইরে থেকে যারা, তারা তো আছেই। সুতরাং খুব ভিড় হয়ে যাচ্ছে এখানে, যেটা ঘুরতে গিয়ে এতটাও ভিড় ভালো লাগে না এখন আর। কিন্তু কিছু করার নেই, চলে যখন এসছি ঘুরেই যাব। আর হোমস্টেতে পৌঁছে হোমস্টেটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। পৌঁছে গেছি আমরা আমাদের হোমস্টের একদম কাছাকাছি। আর যেটা প্ল্যান করেছিলাম রাত্রেবেলা, নিজেরা রান্না করব, নিজেরা রান্না করে খাবো, কেননা কিচেন, গ্যাস, সমস্ত রকম ফেসিলিটি রয়েছে, ফ্রিজ, ওয়াশিং মেশিন, সমস্ত কিছু রয়েছে। সুতরাং সেগুলোর ভরপুর আমরা মজা নেব। যেখানে আমরা একদম খেতেই পারছি না, ওই লাচ্ছা পরোটা আর ওই চিকেন ভাবলেই এখনও আমার ভালো লাগে না। এখনও আমি কারি পাতা খেতে পারি না, এত কারি পাতা খেয়েছি। এই ছিল আমাদের হোমস্টে, খুবই সুন্দর ছিল। রাত্রিবেলা আমরা রান্নাবান্না করব, করে খাবো। আমাদের এই 2 BHK হোমস্টেটা ছিল গ্রাউন্ড ফ্লোরে। এরকম একটা সিটিং এরিয়া ছিল, ডাইনিং স্পেস ছিল, 2টো রুম ছিল, 2টো টয়লেট ছিল, একটা অ্যাটাচ, একটা কমন, ওয়াশিং মেশিন ছিল, কিচেন ছিল আলাদা করে। খুবই সুন্দর হোমস্টেতে আমরা ছিলাম কুর্গে। এত সুন্দর হোমস্টের এক্সপিরিয়েন্স আমার এর আগে ছিল না, আর সবই সুন্দর ছিল। এবার আমরা রাত্রে খাওয়া দাওয়া করব, আগে বানাবো কিছু, তারপর সেগুলো খাবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। কিছু যদি জানার থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি আমার জানা থাকে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করে সেটা জানিয়ে দেবো বা হেল্প করে দেবো।
রান্নার মধ্যে ডাল সিদ্ধ, চিকেন হচ্ছে, মামামের জন্য একটু চিকেন স্টু হচ্ছে, আমাদের জন্য চিকেন কষা হচ্ছে, ডাল সিদ্ধ হচ্ছে, আর সাথে যদি কিছু ভাজা করতে পারি তাহলে সেটাও করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক, একটু সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা জাগায়। আর আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে সবাই ধৈর্য সহকারে দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ।